হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষিত পরীক্ষার আজকেই কিন্তু অবসান ঘটলো, অর্থাৎ WBPSI ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা, তার পরীক্ষা আজকেই সংগঠিত হয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষিত প্রায় 1.5 বছর পর কিন্তু এই পরীক্ষা হলো। বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝটের পর কিন্তু পরীক্ষা অবশেষে কমপ্লিট হলো। তো যাই হোক না কেন, অনেকে কিন্তু 1.5 বছর ধরে ধৈর্য ধরে কিন্তু আজকে এই পরীক্ষা দিল। অনেকের পরীক্ষার প্রিপারেশান ভালো হয়েছে, অনেকের হয়তো পরীক্ষার প্রিপারেশান খুব একটা ভালো হয়নি। তো যাই হোক না কেন, নিজের মতো কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে এসেছো, প্রশ্নপত্রও তোমরা মিলিয়েছো। এবার তোমরা ভাবছো যে আমি কত নাম্বার পেলে পাস করব, এবং তোমরা ইউটিউবে সার্চ করেছো, সার্চ করার পর ভিডিও পেয়েছো, ক্লিক করেছো। তো যাই হোক না কেন, তুমি সঠিক ভিডিওতে চলে এসেছো। অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, অর্থাৎ সেফ স্কোর। এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু পাস করতে চলেছো। মাঠের জন্য প্রিপারেশান শুরু করে দিতে পারো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তুমি যদি জেনারেল, ওবিসি, এবি, এসসি, এসটি, ইডাব্লিউএস যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, তুমি যদি মেল প্রার্থী হয়ে আছো তবুও, তুমি যদি ফিমেল প্রার্থী হয়ে আছো তবুও সকলের জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করেছি। WBPSI মেল ফিমেল কাট অফ। অবশ্যই ভিডিওটা দেখো, সম্পূর্ণ আপডেট ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু একটা সেফ জোনে রয়েছো, অর্থাৎ ফাইট করার মতো তোমার নাম্বার রয়েছে। আর এর থেকে তোমার যদি নিচের নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু তোমার রিস্ক রয়েছে। তুমি পাস করলেও করতে পারো, না করলেও না করতে পারো, কারণ এই বছর কম্পিটিশান অনেকটাই। কারণ অনেক দিন ধরে কিন্তু পরীক্ষা হয়নি, অনেক দিন ধরে কিন্তু ছাত্রছাত্রী প্রিপারেশান নিয়েছে। এই জন্য কিন্তু প্রশ্নপত্রর যে লেভেল সেটাও কিন্তু মোটামুটিভাবে খুব ইজিও না, খুব মানে হার্ডও নয়, অর্থাৎ মিডিয়াম বলা যায়। এবং যারা হয়তো খুব ভালোভাবে যারা প্রিপারেশান নিয়েছে তাদের পক্ষে কিন্তু এই প্রশ্নপত্র অনেকটাই ইজি লেভেলের হয়তো হবে, কিন্তু যারা হয়তো মিডিয়ামভাবে প্রিপারেশান নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নপত্র অনেকটাই হার্ড মনে হবে। তো যাই হোক না কেন, আমার মতে কিন্তু প্রশ্নপত্র মোটামুটিভাবে মিডিয়ামই ছিল, খুব একটা লো ছিল না, বা খুব একটা হার্ডও কিন্তু প্রশ্নপত্র লেভেল ছিল না, একদম মিডিয়াম লেভেল বলা যেতে পারে আমার মতে। তোমাদের মতে প্রশ্নপত্র কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং তোমার নাম্বার কত আসছে অবশ্যই কমেন্ট বক্সে তুমি জানাতে ভুলবে না। তোমরা সকলে জানো যে 100টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা। হয়তো তোমার 100 প্লাস হচ্ছে, 120 প্লাস, 125 প্লাস, 130 প্লাস, 100 হয়তো 10 প্লাস, 115 প্লাস। তো যাই হোক না কেন, তুমি দেখো আমরা কত কাট অফ তৈরি করেছি। এই কাট অফটি তৈরি করেছি আমরা পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে, সেই সঙ্গে অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পরে বিগত বছরের যে কাট অফ মার্ক, সেই কাট অফ মার্কের উপরে অ্যানালাইসিস করে, সেই সঙ্গে বিগত বছরের তুলনায় এই বছর তোমাদের ভ্যাকান্সিও কিন্তু মোটামুটিভাবে ভালো রয়েছে। প্রায় 1300 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে এবি এবং ইউবি মিলিয়ে। মোটামুটিভাবে যদি আমরা বলি তো এবি এবং ইউবি মিলিয়ে তোমাদের 1131 কিন্তু ভ্যাকান্সি রয়েছে, 1300 নয়, আমি এখানে মিস্টেক করে দিয়েছি। 1131 কিন্তু তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে এবি এবং ইউবি মিলিয়ে, মেল ফিমেল উভয় মিলিয়ে। তো যাই হোক না কেন, বিগত বছরের তুলনায় তোমাদের প্রিভিয়াস ভ্যাকান্সির তুলনায় কিন্তু এই বছর তোমাদের ভ্যাকান্সি মোটামুটি ভালো রয়েছে। তাছাড়াও KPSI যে তোমাদের প্রিলিম যে রেজাল্ট দিয়েছে, সেই রেজাল্টের ওপরে অ্যানালাইসিস করে কিন্তু এই কাট অফ মার্ক তৈরি করা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাট অফ কত তোমাদের যেতে চলেছে। এই নাম্বার থেকে থাকলে তুমি কিন্তু পাস করতে চলেছো। তো বন্ধুরা, তোমরা প্রথমত দেখে নাও যে ফিমেলের কাট অফ কত যেতে চলেছে। WBPSI ফিমেল কাট অফ UR SC ST। তো দেখো, UR তুমি যদি হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো, এবং তুমি যদি একজন মহিলা প্রার্থী হয়ে থাকো, মহিলা ক্যান্ডিডেট, তাহলে তোমার যদি নাম্বার 125 থেকে থাকে, অর্থাৎ 125 হচ্ছে, তাহলে তুমি কিন্তু পাস করতে চলেছো। ওকে। SC তুমি যদি হয়ে থাকো, 115 তোমার যদি হচ্ছে, তাহলে তুমি কিন্তু পাস করতে চলেছো। তুমি যদি ST হয়ে থাকো, 90 প্লাস তোমার যদি স্কোর হচ্ছে, অর্থাৎ টোটাল প্রশ্নপত্র তুমি যদি 45 খানা করেছো, তোমরা সকলে জানো যে একটা প্রশ্নের মান কিন্তু 2 নম্বর করে। তো যাই হোক না কেন, তোমরা সকলে জানো। তো তোমার যদি ST এবং তোমার যদি 90 প্লাস হচ্ছে, তাহলে তুমি কিন্তু পাস করতে চলেছো, তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। দেখো, এই যে নাম্বার রয়েছে, এই নাম্বার তোমার
যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তুমি কিন্তু ফাইট করতে চলেছো। আর এর থেকে তোমার যদি নিচের নাম্বার থেকে থাকে তাহলে তুমি রিস্ক জোনে রয়েছো, তুমি পাস করতে পারো, সেটা ভাগ্যের উপরে কিন্তু ডিপেন্ড করবে। তবে এই নাম্বার থেকে থাকলে তোমার পাস করার সম্ভাবনা কিন্তু 95% চান্স রয়েছে, তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তুমি পাস করতে পারো, তোমার সম্ভাবনার কিন্তু অনেকটাই রয়েছে। এবার চলো, তুমি যদি ফিমেল প্রার্থী হয়ে থাকো, WBPSI ফিমেল কাট অফ 2025 OBC A এবং OBC B। তো এখানে দেখো, তুমি যদি OBC A থেকে বিলং করছো তাহলে এখানে তোমার যদি নাম্বার 115 আসছে তাহলে তুমি কিন্তু পাস করছো ফিমেলের জন্য। আর এখানে তোমার যদি OBC ধরে নাও, এখানে OBC B তোমার 120 আসছে তাহলে তুমি কিন্তু পাস করতে চলেছো। এবং EWS এর ক্ষেত্রে কিন্তু 95+ থেকে থাকলে তুমি কিন্তু পাস করতে চলেছো। অর্থাৎ ফিমেলের জন্য OBC A হয়ে থাকলে 115 এবং OBC B হয়ে থাকলে 120 এবং EWS হয়ে থাকলে 95+ তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু পাস করবে। ওকে, আর এর থেকে বেশি থাকলে তো তুমি তো অবশ্যই আরও সেফ জোনে চলে গেলে, অর্থাৎ তোমার সম্ভাবনা কিন্তু পার্সেন্টেজ আরও বেড়ে যাবে, অর্থাৎ 100% তোমার কিন্তু সম্ভাবনা তুমি কিন্তু পাস করবে। আর এই নাম্বার থাকলে তুমি কিন্তু 95%-এরও বেশি কিন্তু তোমার সম্ভাবনা রয়েছে পাস করার। ওকে, এবার চলো আমরা দেখে নেব মেলের কাট অফ। তো তুমি যদি মেল প্রার্থী হয়ে থাকো WBPSI মেল ক্যাটাগরির কাট অফ, তাহলে এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমত তুমি যদি OBC A হয়ে থাকো তাহলে 118+। প্রথমত আমরা জেনারেলটা শেয়ার করে দিচ্ছি, তারপরে OBC A B শেয়ার করে দেবো। তো দেখো, জেনারেলের ক্ষেত্রে 130+ তোমার যদি হয়ে থাকে, মেল ক্যাটাগরি জেনারেল 130, SC 111+, ST 86 অর্থাৎ 86+ তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তোমার কিন্তু পাস করার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে তুমি যদি OBC A হয়ে থাকো, মেল ক্যাটাগরি OBC A 118+, OBC B 119+ এবং EWS তোমার যদি থেকে থাকে তাহলে 90+ তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তুমি কিন্তু পাস করতে চলেছো, মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো। দেখো, এই কাট অফে কিন্তু তোমাদের ফিজিক্যালে PET PMTতে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, কারণ এরপরে তোমাদের PET রয়েছে, PMT রয়েছে, অনেকে হাইট ওয়েট রানিংয়ে কিন্তু অনেকে বাদ যাবে, সেহেতু অনেক প্রসেস রয়েছে। তারপরে মেন এক্সামিনেশন রয়েছে, ইন্টারভিউ রয়েছে, তো অনেক প্রসেস বাকি রয়েছে। সেই হিসাবে লক্ষ্য করে বলা যায় যে এই নাম্বার তোমার যদি থেকে থাকে, তাছাড়াও আরও অ্যানালাইসিস করে কিন্তু আমরা কাট অফ তৈরি করেছি, এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু পাস করতে চলেছো। এবং এর থেকে নিচে তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। তবুও তোমার যদি ভাগ্যে লেখা থাকে যে আমি পাস করব তাহলে পাস করতে পারো, তবে এই নাম্বার থাকলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছে। OBC 118+, OBC B 119+, EWS 90+, আর UR তোমরা দেখতে পাচ্ছ 130, SC তোমরা দেখতে পাচ্ছ 111 এবং ST 86+ মেলের ক্ষেত্রে। ওকে, তো মেল ফিমেল উভয়েরই কাট অফ শেয়ার করে দিলাম। কেমন লাগলো কাট অফ ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। 2 স্টারের লড়াই তোমাদের মধ্যে এখন জারি রয়েছে। তো এই নাম্বার যে পাবে এবং মেনটা ভালো করে দিতে পারবে, মেন ইন্টারভিউ মাঠ, সে কিন্তু তার কাঁধে 2 স্টার লেগে যাবে, অর্থাৎ সে কিন্তু SI হয়ে যাবে, সাব ইন্সপেক্টর হয়ে যাবে। তো এটি ছিল আপডেট, ধন্যবাদ।